ইসরায়েলের হামলায় গত 4 দিনে তেহরানে নিহতের সংখ্যা বেড়ে 224 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে 1270 জনের বেশি মানুষ। এছাড়া ইসরায়েলের মন্দনগরী, হাইফা সহ মধ্যাঞ্চলের 4টি জায়গায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন নিহত এবং অন্তত 74 জন আহত হয়েছে। এ নিয়ে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে নিহত হয়েছে 17 জন। এর মধ্যে হামলার প্রতিশোধ নেওয়া শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির কোনো আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। এদিকে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে ইসরায়েল। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। টানা চতুর্থ রাতেও একে অপরের ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল ও ইরান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সোমবার ভোরে ইসরায়েলের একটি তেল পরিশোধনাগারে আঘাত হানে ইরান। এছাড়া দেশটির মধ্যাঞ্চলেও ইরানের হামলায় কয়েকজন হতাহত হন। ইরানের একটি মিসাইল মধ্য ইসরায়েলের পেতাহ টিকবা শহরের একটি ভবনে সরাসরি আঘাত হানায় সেখানে আগুন ধরে যায়। ইরানের রেভলিউশনারি গার্ড IRGCর সর্বশেষ হামলায় তেল আবিব, হাইফা, বেন গুরিয়ন বিমানবন্দর ও নেভাটিম বিমানঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বাতিয়াম শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত 75টিরও বেশি ভবনের মধ্যে 22টি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের কোম শহরের 30 কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলের ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ইরানের অভিজাত বাহিনী রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা শাখার প্রধান সহ 2 ইরানি জেনারেল। এরই মধ্যে হামলা না থামালে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি কথা বলেন। ইসরায়েল হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও নিরাপত্তার ঝুঁকির মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের হামলায় সতর্কতা হিসেবে ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাস ও কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলকে হামলার জবাব না দেয়া পর্যন্ত কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। সৃষ্টি ঘটক, ৭১।